543-এ 251। কোন দলের কতজন সাংসদ অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত? জানুন বিস্তারিত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সূত্রে জানা গিয়েছে, লোকসভার নবনির্বাচিত সংসদের মধ্যে 251 জনের নাম আগে থেকেই নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এনডিএ বনাম ইন্ডিয়া জোট নিয়ে কম জলঘোলা হয়নি। তবে দলীয় সূত্রে খবর, রবিবার তৃতীয় দফায় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে পারেন নরেন্দ্র মোদী। নবনির্বাচিত সংসদের দিকেও নজর পড়েছে দেশবাসীর। দেখা যাচ্ছে এবার 543টি আসনে যে সাংসদেরা বসবেন তাদের মধ্যে 46.2% সাংসদ অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত। এই 251 জন সাংসদের কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ঘৃণ ভাষণের এবং কারো বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের অভিযোগ। এডিআর এর গণনা অনুযায়ী 2009 সাল থেকে এখনো পর্যন্ত অপরাধের সঙ্গে জড়িত সাংসদদের সংখ্যা 55% বৃদ্ধি পেয়েছে। এবার লোকসভা নির্বাচনে বিজেপির একক গরিষ্ঠতা পায়নি। লোকসভায় 543টি আসনের মধ্যে 240টি আসন পেয়েছে বিজেপি। 240 জন নবনির্বাচিত সংসদের মধ্যে 94 জন তাদের হলফনামায় জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এবং 543টি আসনের মধ্যে বিজেপির পর সর্বাধিক আসন পেয়েছে কংগ্রেস। এডিআর সূত্রে দাবি, নবনির্বাচিত 99 জন সাংসদের মধ্যে 49 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। লোকসভায় 37টি আসন পেয়েছে সমাজবাদী পার্টি। এডিআর এর গণনা অনুযায়ী 37 জনের মধ্যে মোট 21 জন নবনির্বাচিত সাংসদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। এছাড়া ডিএমকে দলের 22 জন নবনির্বাচিত সংসদের মধ্যে 13 জনের এবং টিডিপির 16 জন নবনির্বাচিত সংসদের মধ্যে 8 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে এডিআর সূত্রের খবর। 543টি আসনের মধ্যে 29টি আসন পেয়েছে তৃণমূল। 29 জনের মধ্যে 13 জন নবনির্বাচিত সংসদের নাম অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত রয়েছে বলে এডিআর এর দাবি। লোকসভা ভোটের ফলাফলের পর জেডিইউ আসন পেয়েছে 12টি। 12 জন সংসদের মধ্যে মাত্র 2 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে। পরবর্তী শিল্ডের শিবসেনা থেকে নবনির্বাচিত 7 জন সাংসদের মধ্যে 5 জনের এবং ঠাকুরের এসএস থেকে 9 জন নবনির্বাচিত সাংসদের মধ্যে 3 জনের হলফনামায় ফৌজদারি মামলায় উল্লেখ রয়েছে বলে জানিয়েছে এডিআর। মহারাষ্ট্রে শরদ পাওয়ারের দল এনসিপি বা এসপি লোকসভায় 8টি আসন পেয়েছে। এডিআর সূত্রে খবর, 8 জন নবনির্বাচিত সাংসদের মধ্যে 2 জন সাংসদের হলফনামায় অপরাধমূলক মামলার উল্লেখ রয়েছে। এবং পরবর্তী নবনির্বাচিত সাংসদের কতজন কী ধরনের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন তা ধরা পড়েছে এনডিআর এর গণনায়। 543 জনের মধ্যে 23.3% নবনির্বাচিত সাংসদ অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। 3.4% নবনির্বাচিত সাংসদের নাম খুন সংক্রান্ত মামলায় জড়িয়ে রয়েছে। তাছাড়া 23.3% সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে এডিআর। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম জড়িয়ে রয়েছে 12.9% নবনির্বাচিত সাংসদের। এডিআর সূত্রে দাবি, 37.1% সাংসদ ঘৃণ ভাষণের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। অতীতের দিকে নজর দিলে লক্ষ্য করা যায় 2009 সাল থেকে ক্রমশ ক্রিমিনাল রেকর্ড থাকা সাংসদের সংখ্যা লোকসভায় বৃদ্ধি পেয়েই চলেছে। এডিআর সূত্রের খবর, 2009 সাল থেকে লোকসভায় 162 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং 76 জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এবং এর পরবর্তী 5 বছর পর ক্রিমিনাল রেকর্ডযুক্ত সাংসদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরও। এডিআর সূত্রে খবর, 2014 সালে লোকসভায় 185 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং 112 জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনের পর ক্রিমিনাল রেকর্ডযুক্ত সাংসদের সংখ্যা কমেনি, বরং আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। এডিআর সূত্রের খবর, 2019 সালে লোকসভায় 233 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং 159 জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ছিল। 2024 সালে ব্যতিক্রম নয়। এডিআর সূত্রে খবর, 2024 সালে লোকসভায় 251 জন নবনির্বাচিত সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং 170 জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।